সবাইকে জানাই আজকের বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। আমার মেয়ে কালকে রাত্রিরে বসে দুটো কেক বানিয়েছে, দেখো কি সুন্দর। এই 25শে ডিসেম্বরের জন্য এটা হচ্ছে প্লাম কেক, এটা হচ্ছে প্লাম কেক, আর এইটা হচ্ছে তোমার চকলেট ফ্রুট কেক। এই দুটো রেসিপি আমি দিয়ে দেব ইয়েতে। এইটার ওপরটা একটুখানি ইয়ে হয়ে গেছে, কারণ এটা আমি মাকে বারবার বলছি যে ওপরটা চাপা দেওয়ার কিছু দাও। সে চাপা দেওয়ার ছিল না পরে বেরিয়েছে, কারণ আমরা তো মাইক্রো ওভেনে করছিলাম। তো মাইক্রো ওভেনে কি হয়, কেকের ওপর দিকটা যদি কিছু চাপা না দাও তাহলে কি হয়, ওটা ওপর দিকটার স্কিনটা জ্বলে যায়। হ্যাঁ, তো ওইটা হয়েছে। এইটা খুব সুন্দর হয়েছে, দেখাই তোমাদেরকে। এইটা একদম পুরোপুরি ইয়ে হয়েছে। এটা ওপরটাও চাপা দিয়ে করেছি, আর ওপরটা আমি চকো চিপস আর পেস্তা দিয়ে ওপরটা সাজিয়ে দিয়েছি। আর তোমার ইয়েটা চকলেট, এই যে এটা উপরে চকলেট সস, হ্যাঁ চকলেট সসটা দিয়ে দিয়েছি। এই দুটো কেকের রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওইটা তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে বানাতে পারবে। আচ্ছা, তোমাদের কাকুর মাছ বাজার, মাছটা আগে দেখিয়ে নিই। আজকে শুধু একটু মাছ এনেছে, ও এমনি এনেছে। এই যে 2 কেজি ওজনের একটা রুই মাছ এনেছে, এই যে বড় বড় পিস করে নিয়ে এসেছে। আজকে বোন আসবে, বোন দুদিন পিসি এখনো ঢুকলো না, 12টা বাজে। দেরিতে আসবে, দুপুরে বিকেল করে আসবে। পিসির ছেলে যাবে বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে বেড়াতে। পিসি দুদিন থাকবে এখানে, তাই এই সব মাছ ফাছ এসে গেল। ডিম এসে গেছে, ডিম তুলে দিয়েছি, হাঁসের ডিম। অনেক হাঁসের ডিম এনেছে। আচ্ছা, আর এইদিকে হাতটা ধুয়ে নি, দাঁড়াও তোমাদের দেখাই কি কি সবজি এনেছে। তোমাদের আগে প্রথমে দেখাই, এই যে তোমার কাকু তুলে নিয়ে এলো গাঁদার পাতা। এটা হচ্ছে গাঁদার পাতা, তোমার কাকু আমাদের বাগান থেকে তুলে নিয়ে এলো। এই গাঁদার পাতা যদি তোমাদের কারোর গা হাত পা ব্যথা হয়ে থাকে, এই গাঁদার পাতা একটু রসুন দিয়ে কালো জিরের ওপরে আর কাঁচা লঙ্কা দিয়ে আগে বেটে নেবে, নিয়ে কালো জিরের ওপরে একটু নেড়ে খাবে। কাঁচাও খেতে পারো। এইটা বলো, এইটা তোমাদের কে বলে? এটা আমাদের যোগার মাস্টারমশাই বলেছে যে তোমাদের আপনাদের এই সময় তো একটু পেট খারাপ হয় বা গা পা প্রচুর ব্যথা হয়, মনে হয় পাশে ঘুরলে মনে হয় কে মেরেছে, শীতকালে একটু গা হাত পা ব্যথা হয়। বললো যে আপনাদের যার যার বাড়িতে এই পাতা আছে সপ্তাহে 1-2 দিন করে খাবেন। তা আমি কালকে কাকুকে বলেছিলাম, কাল আর সময় হয়ে যায়নি কাকুর। আজকে কাকু বাজার থেকে আসবার সময় একবারে মুঠো করে ছিঁড়ে নিয়ে এলো, বাড়ির মধ্যেই আছে সাইডে নিয়ে এসেছে। এই এখন বেছে এটা করে দুপুরবেলা গরম ভাতে খাবো। আচ্ছা, হ্যাঁ, আর যারা যারা এই পাতা মানে খেয়েছো তাহলে কমেন্টে জানিও। হ্যাঁ, কমেন্টে জানিও। আচ্ছা, এই যে পালং শাক এনেছে বোন, যদিও পালং শাক খায় না, কিন্তু এই পালং শাক শীষ পালং, এই যে শীষ হয়ে গেছে। এইগুলোতে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। বেশ কিছুদিন চচ্চড়ি খাওয়া হচ্ছে না, ননদ আসবে, ওই চচ্চড়ি করবো শনিবার দিন। আচ্ছা, এই কে আর শীষ পালং, আর এতে এনেছে এই যে এতে শিমও আছে, আর হচ্ছে কড়াইশুঁটিও আছে। হ্যাঁ, কড়াইশুঁটি আছে, একটা বাঁধাকপি এনেছে। আচ্ছা, এই যে বেগুন এনেছে, কালকেরও এত বেগুন এনেছে, তোমাদের দেখায়নি। আজকেও দেখো তোমার কাকু বেগুন, আসলে তার আমি কিন্তু আমাদের কিন্তু বেগুন এখনো বেগুন পোড়া বেশি দিন খাওয়া হয় না। আজকে বেগুন ভাতে খাবো। বেগুন পোড়া আমার ননদ বলে শনি মঙ্গলবার খেতে, আমরা জানি অন্য বেবারে খেতে। কিন্তু তোমরা কমেন্টে জানো তো, বলো তো কোন দিন খেতে হয়, কারণ আমরাও তো জানি বেবারে খাই। আমার ছোট ননদ ফোন করে বলছে না, তুমি শনিবার আর মঙ্গলবার পুড়িয়ে খাবে। তার জানি না, আমি দোনো হয়ে রয়েছি। তোমাদের ওই জন্য জিজ্ঞেস করছি, কমেন্টে জানিও। আর আজকে বেগুন ভাতে দেবো। আচ্ছা, পেঁয়াজ এনেছে আমাদের এখানে, এখন খুব ভালো পেঁয়াজ পাচ্ছে, দাম বেশি একটু, পেঁয়াজগুলো লাল টুসটুস করছে। আগের দিনও তোমার কাকু এনেছে পেঁয়াজ খুব কিনতে ভালোবাসে, পেঁয়াজ সব জিনিসই কিনতে ভালোবাসে। হ্যাঁ, তোমরা সবজিগুলো দেখলেই বুঝতে পারবে কতটা ফ্রেশ। আর এই দেখো না কত বাটা মূলো এনেছে, একটা মূলো নিয়ে চলে এসেছে। আর এই টমেটো নিয়ে এসেছে, চাটনি করে রাখবো। আর একটা বাঁধাকপি এনেছে। এই সমস্ত আজকে বাজার। বলো না, ছাদেতে এক গাদা মাছ পড়ে রয়েছে, ইলিশ পড়েছে, তোমার কাকু পাহারা দিচ্ছে চিনির জন্য, সেগুলোকেও আমাকে উদ্ধার করতে হবে। সেগুলো কালকেকারে মাছ, যেহেতু ফ্রিজের মাছ, ডেলা পাখি রয়েছে, তোমার কলতলায় এতে ছেড়ে দিয়েছি। আর তোমার জলের তলায় আর তোমার কাকু দাঁড়িয়ে আছে। আর আজ আমার এই সমস্ত বাজার, আমার কেক, আমার মেয়ের কেক, এই সমস্ত বাজার। মাছ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। আর তোমরা কমেন্টে জানিও যে তোমরা বড়দিন কিভাবে কাটালে। যদিও আমাদের এখানে কিন্তু আছে, চার্চ আছে। হ্যাঁ, আমাদের ঘড়ির মোড়েতে খুব ভালো চার্চ আছে, চন্দননগরে ভালো চার্চ আছে। চন্দননগরে প্রচুর সাজিয়েছে। আজ বা কালের মধ্যে 3 দিন 4 দিন থাকবে, এরকম 4-5 দিন।
আমরাও একদিন ঘুরতে যাবো। এছাড়াও আমাদের এখানে ব্যান্ডেল চার্চও ভীষণ বিখ্যাত, ব্যান্ডেল চার্চে আজকে ঢুকতে দেয় না, কিন্তু ব্যান্ডেল চার্চে ঢুকতে দেয় না, গন্ডগোল হয়েছিল একটু, যার জন্য এই 25শে ডিসেম্বর থেকে 3-4 দিন বন্ধ রাখে, হ্যাঁ। বাকি দিন সবসময় খোলা, যখন হ্যাঁ। ইচ্ছে তোমরা দেখে আসতে পারো। আমরা প্রতিবারই দেখতে যাই, এবার আর ওদিকে যাইনি, এখন এইসব নিয়ে ভিডিও টিডিও নিয়ে ব্যস্ত রয়েছি। ঠিক আছে, টাটা। টাটা। এমনিতে তুমি বলছিলে না হংসেশ্বরী মন্দির যাবে, সে তো যাবো, দাঁড়া, সেটা যদি যাও না হয় ব্যান্ডেল চার্চটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। সেটা 2-3 দিন যাক, কেন এখন ব্যান্ডেল চার্চ যেহেতু বন্ধ। কিন্তু জানা নেই ব্যান্ডেল চার্চে হয়তো এটাও হতে পারে, ভিডিও ভেতরে নিষিদ্ধও হতে পারে। হ্যাঁ, হতে পারে। আর একটা কথা বলি, আজকে প্রচুর ঠান্ডা হওয়া দিচ্ছে, সইতে পারার মতন। আমি যখন গেছি যোগায়, মোটা এত বড় একটা সোয়েটার পরে গেছিলাম, কিন্তু হলে কি হবে, মনে হচ্ছে পিঠে কে মানে তীর ওঠার মতন অবস্থা। আর কাল থেকে 2টো পরে যাবো, বুঝেছো? ফুল প্যান্ট, টুপি, মোজা সব রয়েছে, কিন্তু হলে কি হবে, তবুও মানে এটা মোজাটা নেই, মোজাটা পরে। আর আজকে আমাদের বাড়ি বাচ্চাদের পিকনিক হবে, আজকে পিকনিক হবে। কি মাংস? বারবিকিউ মাংস। বারবিকিউ মাংস হবে। জামাই নাচ জামাই কিনতে চলে গেছে, মেয়েরা 3জন, মানে 2টো নাতি নাতনি, আর ওর দিদি আর আমার মেয়ে, ভাইজি, পিসি ভাইজি মিলে, ভাইয়ের জামাই মিলে, সব মিলে করবে ওরা, আমরা নয়। আমি তো ননদ আসবে বিকেলে, এটা হচ্ছে বাচ্চাদের। বাচ্চাদের। ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ, টাটা।